বানাইলো মোরে বৈরাগী প্রসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আলতা পরিও না তোমরা শাড়ি পরিও না আলতা পরিও না শাড়ি পরিও না প্যান্টার ম্যাক্সি পরো রে তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে চেয়ারগুলো ঘুরিয়ে বসি আমি তোমাকে দিলাম ফুলের স্তব সম্মানিত সুধী নতুন বর্ষকে আবারও বরণ করতে আমরা সকলে একত্রিত হয়েছি তো নিয়ম অনুযায়ী আমাদের আজকে যিনি সভাপতিত্ব করার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় খান ভাই উনি বিশেষ কারণে আসতে পারেননি তো আমরা আমাদের শ্রদ্ধেয় কুমার দাকে বলছি আজকের অনুষ্ঠান উদ্বোধন প্লাস আজকের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য কুমার দা কই গেল নতুন সাজে এসেছে আবার নতুন বছর সুধীজন আমরা আজকের বর্ষবরণ অনুষ্ঠানে প্রথমেই কুমার দা চলে এসেছেন আপনার বক্তব্য একটু উদ্বোধন করে দেন পরিবার বর্গ শুভ নববর্ষে শুভ নববর্ষ সবাইকে সাধক শুভ নববর্ষ এখন আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য মিনা রহমানকে মিনা মন্ডলকে অনুরোধ করতে আমরা একটু তালি দেই একত্রিত হয়েছি বন্ধুগণ আমরা এখনই শুরু করব আমরা সময় নিব না তো যারা আসছেন আমি সবাইকেই আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা যার যার আসনে বসে যান আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করব আমাদের ঐতিহ্যবাহী যে গান আমরা সব জায়গায় গেয়ে থাকি এবং নতুন বছর বৈশাখ মানেই আমরা যে গানটি গেয়ে উঠি আমরা সবাই আমরা যারা একত্রিত হয়েছি আমরা সবাই মিলে গানটি গাইবো আমাদের নেতৃত্বে থাকছেন আমাদের সীমাদি এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শাসো পায়ে মুসুরে রামপুরায়ে তাপসনী শাসো পায়ে মুসুরে রামপুরায়ে আসলে রামর জনাম
জানি না অ্যাকচুয়ালি। তো বিশেষ সূত্রে আমরা জানতে পারলাম দাদা অনেক ভালো গান। তো আমরা সুযোগ নিচ্ছি আজকে আমরা একটা দাদার মুখ থেকে গান শুনবো। তো অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় দাদা তুষার কান্তি রয় একটা যে কোনো গান শোনানোর জন্য। ধন্যবাদ।
কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ
আমরা বাঙালি যখনই বাংলা বা বাঙালিকে মনে করি তখন বাংলার খাবারকেও মনে করি, রাইট না? তো এই বাংলার খাবারকে নিয়েই আমার একটা পরিবেশনা। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে
ধুয়ে চিড়ের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা কাতলা মাছের মোড়াই মুগের ভাজা ডাল বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল বাংলা কাতলা মাছের মোড়াই মুগের ভাজা ডাল বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল কেউ বলে ভাই দু মুঠো চাল দাও হাড়িতে দাও কেউ এলে ভাই দু মুঠো চাল দাও হাড়িতে দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি তালি কই শীতের ভোরের পাওরা পুকুরে টুস দানা শাড়ি নতুন চালের ভাপা পিঠা চাল কি আহা মরি আহা চাল কি আহা মরি শীতের ভোরের পাওরা পুকুরে টুস দানার শাড়ি নতুন চালের ভাপা পিঠা চাল কি আহা মরি সরু চাল কি আহা মরি বাংলা ঈদের লাড্ডু বানাই আচ্ছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইকে মাখায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বলে সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা বলে সমস্ত মুখ নাও গো সাথে না বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতর তালি কই বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কি করে আজ ভেবে পথ হারিয়ে কোন মাঠে যে যেতে বেড়াই আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়
ছায়া পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের একখান গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বোতল তলায় প্রেমের একখান গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো আরে প্রেমের একখান গান শোনাবো হ্যাঁ হ্যাঁ প্রেমের একখান গান শোনাবো ড্র করব আমরা যারা আমাদের কোম্পানির কেউই যাবেন না প্লিজ থাকবেন আমরা শেষে অনুষ্ঠানের শেষে লটারি ড্র হবে মিম রেডি ওকে যদি রেডি না হয় মশি মামা প্লিজ মারে করলি দিওয়ানা ও হরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও হরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা সম্পানওয়ালার বাবরি চুল কাইরা নিল জাতি কুল সম্পানওয়ালার বাবরি চুল কাইরা নিল জাতি কুল তুই বিনে মর পরাণ বাঁচে না রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও হরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা আহা কিরু মরি মরি লাগে যেন স্বর্গের পরি আহা কিরু মরি মরি লাগে যেন স্বর্গের পরি ঘরে থাকতে আমি পারি না রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও হরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা সাজাও
ভরসার অন্তরে আসিতে আসিতে পারে ভরসার অন্তরে করিলে আমরা সবাই এক একজন আমাদের অনুকরণীয় ব্যক্তি আছে, আমরা অনেককে অনুকরণ করি। আমি সালমান খান হতে চাই, কেউ কেউ শাহরুখ খান হয়, কেউ কেউ মেয়েরা আবার কারিনা কাপুর সাজে। আজকে সবাই কি সাজছে? এরকম আমি একজন ব্যক্তি যে আমাকে অনেকে ফলো করে। আমি কাউকে ফলো করি। আমাকে ফলো করার জন্য এমন কেউ আছে যে আমি যা করতে চাই, যা করি, আমাকে কেউ ফলো করতে পারে? মনে হয় না। দেখি আমাকে ফলো করতে পারে কিনা। এই মসি নায়ক হইতে চাইছিল আর কি। আমি একবার অফার করছিলাম যে নায়ক হইতে হলে আমাকে আগে ফলো করতে হবে, আমি নায়কের মতো তো। কিছুদিন চেষ্টা করার পরে আর পারে নাই, আজকে পারে কিনা কি পারা যাবে মনে হয় না। নায়ক হওয়ার আশাই তোমার। আচ্ছা, আমি যা করবো করতে পারবো, চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা একটু দেখি প্লিজ। মামা কি করে? গরম গরম গরম। আমি যা করি তাই করো। যা করলাম তাই। আমি বলা যা করলাম তাই। গরম দুইটা দেখা করলাম। আমাকে অনুকরণ করে আমার কেউ নাই, পারবে না। ধন্যবাদ সবাইকে। মাঝে
নাম কি?
Melai
Hey,
করতে কোনো পানি আমি ঠান্ডা তোমার রানী যদি সস্তা খবর হয় আর একটু খেয়ে পুরস্কারের জন্য আমি আমাদের ছোট্ট মনিকে ডাকছি। সঞ্চিতা সঞ্চিতা তুলবে আমাদের থার্ড পুরস্কার। আপনারা একটু দেখি ডিনার সার্ভ করা হচ্ছে, আপনারা সকলে আচ্ছা ঠিক আছে আপনাদের দিতে হবে। সঞ্চিতা তুলবে থার্ড পুরস্কার। শিল্পী পুরস্কার পেয়েছে শিল্পী। এই লোকটার খুব কপাল ভালো। আচ্ছা থার্ড পুরস্কার দিবে আমাদের নাসির ভাই। নাসির ভাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। যিনি পেয়েছে তারা সবাই করতালি দেয়। এবার আরেকজন তুমি আসো মিনাদি। এবারে সেকেন্ড পুরস্কার মামির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মসিকে মসি হাততালি সবাই একটু হাততালি দিয়ে খাবার হাতে হাতে না। ওকে এবার ফার্স্ট পুরস্কার আস্তে আস্তে হাততালি। এবারে আসলে এই অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটি মানে সফলভাবে যাতে হয়। যারা অনেক কষ্ট করেছেন সাজসজ্জায়, রান্না বাড়িতে এবং পুরো অর্গানাইজ করাতে যারা খুব পরিশ্রম করেছেন আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসলে এইগুলো ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয় না, আসলে তবুও মানে দিতে হয় যায়, কিন্তু আসলে এইগুলো এত বড় মহৎ কাজ তাদের যে কত পরিশ্রম করেছেন। আমরা হল রুমটা দেখতে পাচ্ছি না, হল রুমটা পুরো তিনি সাজিয়েছেন একা সাজিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা তুষার রয়, আমাদের সীমাদির হাজব্যান্ড। উনি অনেক পরিশ্রম করেছেন এই আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে যাতে হয়। তো আমাদের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং অনেক 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 ধন্যবাদ জানাই। এবং দাদার জন্য একটা করতালি, জোরে করতালি দাদার জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই এই তুষার দাদার অর্ধাঙ্গিনী যিনি আমাদের দিদি সীমা দিদি, উনি ওনার বাসায় মোটামুটি এই কতদিন 1 মাস যাবত আমরা আসছি যাচ্ছি, অনেক
মানে কি বলবো, ওনার বাসাটা পুরো ছেড়ে দিয়েছেন এই অর্গানাইজের ব্যাপারে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন কুমার দাদা এবং সীমা দিদি। মানে আমি এরকম ছোটখাটো ভাবে বললে বা অল্প কথায় বললে আসলে কম হয়ে যায়। ওনারা অনেক বেশি উৎসাহ দিয়েছেন আমাদের, অনেক বেশি পরিশ্রম দিয়েছেন, অনেক বেশি চিন্তা দিয়েছেন আজকের এই অনুষ্ঠানটি যত সুন্দর হয়। তো আমাদের পক্ষ থেকে কুমারদাকে, সীমাদিকে এবং আমরা যারা ছিলাম আরো ছোটখাটো দায়িত্বে যারা ছিলাম প্রত্যেককেই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যারা অর্গানাইজ করেছে তাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো বেশি করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এক বন্ধু, আমাদের মতোই পারমিতাকে। সে এই আজকে আমরা যত খাবার খাচ্ছি সে রান্না করেছে এবং আমার যতটুকু পরিশ্রম করছে তাকে আমি একটু স্টেজে ডাকতে চাই, পারমিতাকে আমি একটু সামনে দেখতে চাই। সমস্ত খাবার সে অনেক যত্ন করে, সে আগে দিনও রান্না করে, আজকে রান্না করেছে সব সময় সে রান্না করে। তো আমাদের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই, যেহেতু আমাদের বন্ধু। আর আমার মনে হয় দাদাও তার সাথে অনেক হেল্প করছে, দাদাকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের পক্ষ থেকে এই কি বলে পারমিতাকে একটা ছোট্ট উপহার আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ করছি হাতে তুলে দেওয়ার জন্য। একটু হাতে তালি দেই সবাই। সর্বোপরি আপনারা যারা এসেছেন আমাদের আমন্ত্রণে, আমাদেরই বন্ধু, আমাদেরই ফ্যামিলি মেম্বার, তারপরেও আমরা একসাথে আনন্দ করেছি। নতুন বছরকে আমরা অনেক সুন্দর করে বরণ করেছি। আশা করি আমরা অনেক মজা করলাম। আশা করি আমাদের বছরের শুরুটাও অনেক সুন্দর হবে এই প্রত্যাশা রেখে এবং সবার শুভকামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে অবশ্যই আপনারা ডিনার করে যাবেন। অনেক ভালো ভালো খাবার আছে, অনেক মজার ভর্তা আছে, আপনারা প্রত্যেকটাই আপনারা টেস্ট করবেন, সবাই খাবেন, সবাই হাতের তৈরি ঘরের তৈরি খাবার আপনারা সবাই খাবেন, মজা করবেন। আমরা অনেক মজা করলাম, আপনারা অনেক পার্টিসিপেট করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের শুভকামনা রেখে শুভ নববর্ষ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। বসেন না, বসে খান না, বসে খান না ভাই। অনেক তুমি সবসময় লুকে লুকে থাকো। Thank you.
গতবারেরটাও আছে তো চয়নদারটা আজকে আসি আমি দাদা কেমন আছে খুবই ভালো সরি দাদা আমারে তোলা লাগবে না এতক্ষণ পরে এসে দাঁড়িয়ে দিয়ে শুনে দাদা
জায়গা